ধোকা তো অনেকভাবেই খেয়েছো, এভাবে একবার বানিয়ে দেখো। যেমন দেখতে সুন্দর হবে তেমনি স্বাস্থ্যকরও বটে, আর গরম ভাত বা রুটির সঙ্গে অসাধারণ খেতে। এখানে আমি 2 ঘন্টা আগে চায়ের কাপে মেপে 1.5 কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভিজে ফুলে উঠলে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এবার এই ডালের সঙ্গে 1 টুকরো আদা আর 3টে কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। 250 গ্রাম ওজনের 1 আটি পালং শাকের থেকে গোড়াগুলো বাদ দিয়ে পাতাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নেবার পর এগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এর সঙ্গে কিন্তু কোনো রকম জল মেশানোর দরকার নেই। এবার একটা প্যান গরম করে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, সঙ্গে দিলাম চা চামচের 4/1 হিং, আর বানিয়ে রাখা ডাল আর পালং পাতার পেস্টটাও এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে কেচে নিয়ে মিশ্রণটা মিশিয়ে দিলাম। এবার এর সঙ্গে একে একে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দিচ্ছি 1 চা চামচ চিনি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটাকে জাল করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা একটু টাইট হয়ে যায়। 1.5 থেকে 2 মিনিট ধরে জাল করে নেবার পর এটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে গেছে। আর বেশি টাইট করবার দরকার নেই, তাহলে কিন্তু ধোকাগুলো বানানো যাবে না। আগে থেকেই একটা ফ্ল্যাট থালায় একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এই মিশ্রণটা সেই থালায় নামিয়ে নিচ্ছি। গরম অবস্থায় স্প্যাচুলা দিয়ে চারদিকে চেপে চেপে খুব সুন্দরভাবে থালার সঙ্গে এটাকে সেট করে নিতে হবে। এমনিতেই আমি বাড়িতে মাঝে মধ্যে ছোলার ডাল ভিজিয়ে এভাবে ধোকা বানিয়ে নিই। তার সঙ্গে যদি পালং শাক এভাবে মিশিয়ে দাও, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার একটা খুন্তিতে কিছুটা পরিমাণ জল লাগিয়ে আরেকটু সুন্দর করে এটাকে সেট করে নিচ্ছি। 3-4 মিনিট এভাবে রেখে দেওয়ার পর একটা ছুরির মাথায় একটু একটু করে জল লাগিয়ে এটাকে বরফি আকারে কেটে নিতে হবে। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে যদি তোমরা একবার ধোকা বানিয়ে নাও, তাহলে কিন্তু বাড়ির সবাইকে খাইয়ে খুব প্রশংসা করতে পারবে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, স্বাস্থ্যকর তো বটেই। কেটে নেবার সময় ছুরিতে একটু একটু করে জল লাগিয়ে নিলে কিন্তু এটা এবড়ো খেবড়ো হবে না, আর খুব সুন্দরভাবে কাটা হবে। একটা প্লেটে খুব সুন্দরভাবে সমস্ত বরফিগুলোকে আমি তুলে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তেলটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে নেবার পর 5-6টা করে ধোকা তেলে ছেড়ে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। সবসময়কার রান্নাতে ঘি ব্যবহার করাতে আমার একটু প্রবলেম রয়েছে, তাই তোমাদের যদি মনে হয় এই তেলে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে দিলে ধোকার টেস্ট কিন্তু আরও ভালো হবে। বেশিরভাগ সময়তেই ভিডিও আমি লাইভ করতে পারি না বন্ধুরা, কারণ আমার অ্যাপার্টমেন্টের পাশেই রয়েছে 3-4টে একসঙ্গে করে ট্রেন লাইন, আর অনবরত ট্রেন চলতে থাকে বলে আমি সেভাবে তোমাদের সঙ্গে অডিও শেয়ার করতে পারি না। প্রথমবারের দেওয়া ধোকাগুলো তুলে নেবার পর একইভাবে বাকি ধোকাগুলো খুব সাবধানে ভেজে নিচ্ছি। 2টো বড় সাইজের নতুন আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলো ভালোভাবে ধুয়ে মিশিয়ে দেব। তার আগে ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1/2 চা চামচ সাদা জিরে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ধোকা ভাজতে প্রচুর পরিমাণে তেল লাগে, তাই ধোকাগুলো ভেজে নেবার পর তেলটা একটু কমে গেছিলো, তাই একটু তেল মিশিয়ে দিলাম। আলুগুলোকে একটু ভেজে নেবার পর মিশিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচি। এর সঙ্গেই দিলাম 1 টেবিল চামচ আদা বাটা। একটা বাটিতে 1/2 কাপ জলের সঙ্গে 1 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম, সেটা এবার আলুর সঙ্গে মিশিয়ে দিলাম। 1 চা চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। গুঁড়ো মশলার ডাইরেক্ট ব্যবহার না করে এভাবে জল মিশিয়ে যদি ইউজ করা যায়, তাহলে কিন্তু রান্নায় বাটা মশলার টেস্ট পাওয়া যায়, আর মশলা বা সবজি কোনো রকম পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এই বাটি দিয়ে মেপে 2-3 বাটি জল মিশিয়ে দেব। হালকা একটু নাড়াচাড়া করে ঝোলটা টকবক করে ফুটে এলে আরও মনে হচ্ছে কিছুটা পরিমাণ জল দিলে ভালো হতো, তাই 1 বাটি পরিমাণ জল আরও মিশিয়ে দিলাম। কারণ ধোকা মিশিয়ে দেওয়ার পর এই ঝোলটা কিন্তু অনেকটাই টেনে আসে, কারণ ধোকা এই ঝোল বা গ্রেভি অ্যাবজর্ব করে নেয়। আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা ধোকাগুলো মিশিয়ে দিলাম। হালকা একটু নাড়াচাড়া করে উপর দিয়ে মিশিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এবার খুব সাবধানে হালকা হাতে এগুলোকে একটু নাড়াচাড়া করে টকবক করে 1-1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। শীতকাল থাকতে থাকতেই পালং শাক দিয়ে এই রেসিপিটি একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি।
যাই হোক, দুর্দান্ত স্বাদের ধোকার ডালনা রেসিপি আমার একদম রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।